আমাদের এই মধ্যবিত্ত জীবনের প্রতিদিনের সবচেয়ে বড় চিন্তা কি জানেন? সংসারের খরচ। আসলে একটু বুদ্ধি আর পরিকল্পনা থাকলে কিন্তু সংসারের খরচ কমিয়েও ঘরে বসে হাজার হাজার টাকা জমানো সম্ভব। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে অপ্রয়োজনীয় খরচ কমানো যায় আর ছোট ছোট সেভিংস দিয়ে বড় বড় সেভিংস করা যায়। মধ্যবিত্তের সংসার, অল্প আয়, গড়ি আমার এই মমতার ছোট্ট সংসারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং ভালোবাসা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি আছি। আর আমার হাজব্যান্ডের তো শরীরটা ভালো না, সেটা তো আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন। তো এই তো আজকের ভিডিওতে কি কি থাকছে সেটাও এক ঝলক কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো আজকের ইফতারিতে আমি করেছিলাম বার্গার, আর এই বার্গারটা কিন্তু একদম হোমমেড, মানে আমার বাসায় বানানো। আসলে এই যে বার্গারগুলো যখন আমরা বাইরে থেকে কিনে খাই না, অনেক খরচ পড়ে যায়। সো আমি করি কি, সবসময় বার্গারের পেটিটা বাসায় বানিয়ে নিই, আর বানটাও অনেক সময় বাসায় বানিয়ে নিই, আর জাস্ট অনেক সময় এটা কিনে নিই, কারণ একটু সময় বাঁচানোর জন্য। কিন্তু মেইন টাকা কিন্তু খরচ হয় বার্গারের পেটিটার জন্য। তো এই পেটিটা আমি বাসায় বানিয়ে নিই। তো আমি আগের দিন পেটি বানিয়ে রেখে দিয়েছিলাম। তো পেটিগুলো আমি একটু ভেজে নিব। আর বার্গার খেতে কিন্তু সবচেয়ে মজা লাগে এর একটা স্পেশাল সস। এই সসটা ছাড়া কিন্তু বার্গার খেতে একদম ভালো লাগে না। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি অল্প মেয়োনিজ দিয়ে নিয়েছি, এখানে পেরি পেরি মেয়োনিজ দিচ্ছি, টোব্যাকো সস দিচ্ছি, এখানে গোলমরিচ দিচ্ছি, লবণ, বিট নুন, টক দই সব কিছু দিয়ে, একটু চিনি, একটু হালকা লবণ, সব কিছু দিয়ে মিক্স করে এখানে আমি একটা বার্গার স্পেশাল সস বানিয়ে নিয়েছি। আর এই সসটা খেতে এত মজা হয়, কি বলবো, মানে একবার বানিয়ে যদি বার্গারের সাথে খাওয়া যায়, দেখবেন এই বার্গার যখন খাবেন এই সসটা এরপরে আর কখনো খেতে ইচ্ছা হবে না। তো এই সসটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের ভাজাভুজি, সমুচা, তারপর স্প্রিং রোল, এগুলোও কিন্তু খেতে খুব ভালোই লাগবে। তো যাই হোক, সসটা আমি বানিয়ে নিচ্ছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু বেশ কয়েকটা লেটুস পাতা কিনে নিয়েছিলাম, অনেকগুলো। তো সেগুলো আসলে শেষ হচ্ছিল না। তো বার্গার খাবো লেটুস পাতা ছাড়া, আর কি মানে খেতে যত না লাগে, দেখতে কিন্তু বেশি ভালো লাগে লেটুস পাতা দিলে। তো বার্গার দিয়ে, চিজ দিয়ে, এই আমার চিকেন পেটি দিয়ে, সব কিছু দিয়ে আমি আমার হোমমেড বার্গার দিয়ে আজকে ইফতারি করে ফেলেছি। আর এটা কিন্তু এতটাই হেলদি আর এত ভালো হয়েছিল, মানে বাইরের বার্গারগুলো খেলে কিন্তু অনেক সময় একটা অ্যাসিডিটির প্রবলেম হয়, আর ঘরে বানানো বার্গার একদমই অ্যাসিডিটি হয়নি। আজকের এই ভিডিওটা আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্লিজ একটু দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে, এবং নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে যাবেন। তো আমরা আসলে সবাই কম বেশি কিন্তু একটা সমস্যার মুখোমুখি হই, যে মাসের শেষে কিন্তু টাকা থাকে না। এটা কিন্তু মনে হয় 99% ফ্যামিলিরই এই প্রবলেমটা হয়। তো মাসের শুরুতে মনে হয় এই মাসে ভালো করে সেভ করব, কিন্তু হঠাৎ করে না বাজারের অনেক কিছুর দাম বেড়ে যায়। আবার কখনো অসুস্থতা, কখনো হঠাৎ কোনো দরকারি খরচ, সেভিংসটা কিন্তু আর হয়ে ওঠে না। এই মাসে দেখেন আমার হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় কতগুলো যে টাকা শেষ হলো। তো এটাই হলো গিয়ে সত্যি কথা। আয় কম হোক, আমরা সেভ করতে পারি না, এটা আসলে কোনো এক্সকিউজই না। অনেক সময় কিন্তু আমরা খেয়ালই করি না যে ছোট ছোট অপ্রয়োজনীয় খরচগুলোই কিন্তু আমাদের বড় বড় সেভিংসের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই যেমন আমরা প্রতিদিন বাইরে থেকে অযথা কিছু কেনাকাটা করি, কিংবা অফারে দেখে অনেক সময় অনেক জিনিস অর্ডার করি, যেটা হয়তো আমাদের বাসায় ওই টাইপেরই কিছু আছে বা এই মুহূর্তে প্রয়োজন নেই। কিন্তু ওই যে আমরা অনেক সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে কিছু একটা প্রোডাক্ট দেখে ফেললাম, অনেক সময় অনেক অফার থাকে, মাত্র 99 টাকায় অফার পাওয়া যাচ্ছে, বা 3টা কিনলে 2টা ফ্রি। এগুলো কিন্তু আমাদের হয়তো প্রয়োজন নেই, কিন্তু ওই যে একটু টাকা কম দেখে কিন্তু আমরা অর্ডার দিয়ে ফেলি। কম পেয়ে কিন্তু আমরা অনেকগুলো অফার মানে অর্ডার দিই। আর এই অল্প অল্প করতে করতে কিন্তু দেখা যায় অনেকগুলো টাকা আর কি আমরা অর্ডার দিয়ে বসি। হয়তো এগুলো না কিনলেও এই মুহূর্তে অসুবিধা ছিল না। তো এই টাইপের আর কি অপ্রয়োজনীয় কিছু অর্ডার করা, তারপর বিদ্যুৎ, গ্যাস, পানির অপচয়, মানে পরিকল্পনা ছাড়া বাজার করা। হয়তো অনেক বাজার বাসায় রয়েছে, তারপরও এক্সট্রা কিছু কিনে এনে রেখে দিলাম, সেগুলো খাওয়া হলো না, ঠিকই পচে গেল, নষ্ট হলো, ফেলে দিতে হলো। এই টাইপের ছোট ছোট ভুলগুলো করলেই কিন্তু মাস শেষে একদম অবাক হয়ে দেখবেন যে হাতে একদমই টাকা নেই। আর এই যেমন রোজা, ঈদ চলে আসছে, ঈদের সময় কিন্তু আমরা জামা কাপড় একটা হলেও আমরা কিনি। তো এরকম অনেকেই আছে যে বেশ কয়েকটা জামা কাপড় কিনে ফেলি। আবার হুজুগে থাকে না যে টিভিতে দেখলাম বা মোবাইলে ফেসবুকে দেখলাম একজনের ছবি বা কোনো পোস্ট দেখলাম, সেটা দেখে হুজুগে কিনে ফেললাম। হয়তো ওই ড্রেসটা জাস্ট একদিনই পরা হবে, আর হয়তো পরবর্তীতে পরা হবে না। তো ড্রেস কেনার ক্ষেত্রেও একটু সচেতন থাকতে হবে যে ড্রেসটা পরবর্তীতে আমি পরবো কিনা, পরা হবে কিনা, বা গরম পড়ে যাচ্ছে, তো এগুলো বুঝে একটু ড্রেস কিনতে হবে। আর প্রয়োজন নেই এক গাদা 3, 4, 5টা ড্রেস কিনে ফেললাম, এমনটা না করে একটু বুঝে যদি জামা কাপড় কেনা যায়। বা বাচ্চাদের জামা কাপড়টা এমন কিনতে হবে যে তাদের পরতে অসুবিধা হচ্ছে, গরম লাগছে, স্কিনে র্যাশ উঠছে, এরকম জামা কাপড় একদিনও পরতে পারলো না, খামোখা কিনলাম, এগুলো আর কি একটু বুঝে কিনতে হবে। তো এই টাইপের খরচগুলা, জুতা, স্যান্ডেল, এগুলো আর কি একটু টেকসই হয় ভাবে দেখে কেনা। জাস্ট সুন্দর লাগলো
ডিজাইন, অথচ পরতে গিয়ে 3 দিনও মানে 3-4 বার পরতে গেলেই ছিঁড়ে যায়। তো এরকমটা না কিনে একটু টেকসই ভালো মানের জুতা একবারে কিনে নেওয়া যেন অনেকদিন পরতে পারি। তো এগুলো কিন্তু আমাদের হাবিজাবি খরচ থেকে কিন্তু বাঁচায়। দেখবেন 3-4টা হাবিজাবি কম দামে স্যান্ডেল না কিনে একটা ভালো কিনলে কিন্তু অনেক দিন এটা দিয়ে কিন্তু চালানো যায়। তো এই কারণে আমাদের একটা সিম্পল বাজেট প্ল্যান দরকার। মাসের শুরুতেই আর কি লিখে ফেলতে হবে কত টাকা আসবে, কোথায় কোথায় খরচ হবে। অন্তত 10-20% সেভিংস আলাদা করে রাখতেই হবে। সেভিংস মানে কিন্তু শুধু ব্যাংকে গিয়েই টাকা রাখতে হবে এমনটা না। আমরা কিন্তু আমাদের ঘরেও একটা আলাদা বক্স রাখতে পারি। যে ব্যাংকগুলো মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক আসলে 10 টাকা 20 টাকা অনেক ব্যাংক কিনতে পাওয়া যায়। কিংবা কোনো বক্সকে একটু সুন্দর করে কেটে ওই যে ব্যাংকের মতন বানিয়ে সেটার মধ্যে কিন্তু আমরা টাকা সেভ করতে পারি। মানে এমনভাবে করতে হবে যেন চট করে আমরা ওখান থেকে টাকা বের না করে ফেলতে পারি। তো এইভাবে একটু টাকা জমাতে হবে। আবার প্রতি সপ্তাহে কিন্তু একটা নির্দিষ্ট একটা অঙ্ক জমাতে পারি। এখন কিন্তু আমরা অনলাইনে টাকা জমাতে পারি, যেমন বিকাশে কিন্তু খুব ভালো একটা সেভিংসের অপশান দিয়েছে। এখানে কিন্তু আমরা উইকলি, মান্থলি, 6 মাস, 1 বছর এরকম একটা ওরা সেভিংস দেয়, 2 বছর। তো সেগুলোতেও কিন্তু আমরা টাকা জমাতে পারি। আমি কিন্তু বিকাশে ইতিমধ্যে টাকা জমানো শুরু করেছি। ওদের যেই সেভিংসের যেই 6 মাসের ক্রাইটেরিয়াটা আছে আমি সেটা ফলো করছি। তো আমি কিন্তু বিকাশে টাকা সেভিংস করা শুরু করেছি। আসলে হাতে টাকা জমানো, সেভিংস যেখানে যেভাবে পারা যায় সেভাবেই আর কি টাকা জমানো উচিত। মানে হাতে টাকা থাকলে কিন্তু খরচ হয়ে যায়, না থাকলে কিন্তু ইচ্ছা হলেও কিনা যায় না সেই জিনিসটা, তারপর আর খরচ হয় না। তো এইভাবে কিন্তু আমরা ঘরে বসে হাজার হাজার টাকা কিন্তু জমাতে পারি। আবার আপনি যদি চান যে ছোটোখাটো কাজ করা, অনলাইনে কোনো প্রোডাক্ট রিভিউ করা, কেউ যদি খুব সুন্দর হাতের কাজ জানেন, হ্যান্ডমেড কিছু বানিয়ে বিক্রি করা, বা রেসিপি বা কুকিং ভিডিও করা, যেমন আমরা ইউটিউবে কাজ করছি, কেউ যদি টিউশন বা অনলাইনে ক্লাস নিতে পারে, মানে যার যে স্কিল আছে সেটা কাজে লাগানো। শুরুতে হয়তো বা আমাদের ইনকাম কম হবে, এটাই স্বাভাবিক, কিন্তু নিয়মিত কাজ করলে আর ধৈর্য ধরলে সেই ছোট ছোট ইনকামই কিন্তু একদিন খুব বড় অঙ্কে গিয়ে কিন্তু পৌঁছাবে। আসলে টাকা জমানো মানেই যে কৃপণতা সেটা কিন্তু নয়, বরং বুদ্ধিমানের মতন চলা। আসলে বিপদে পড়লে কারোর কাছে হাত পাততে হবে না, কারণ হাত পাতলে কিন্তু আপনি অপমানিতই হবেন, আপনি কিন্তু টাকাও পাবেন না, মাঝখান থেকে আরও ইনসাল্ট হয়ে যাবেন। তাই সংসার সুন্দর রাখতে হলে শুধু ভালোবাসা না, অর্থনৈতিক স্থিরতাও কিন্তু দরকার। তাই আজ থেকেই আমরা ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করি, অপ্রয়োজনীয় খরচ কমাই, নিজের স্কিলকে কাজে লাগাই, আর নিয়মিত সেভিংস করি। আসলে হাজার হাজার টাকা কিন্তু একদিনে জমে না, কিন্তু প্রতিদিনের একটু একটু করে যদি জমানো হয় সেই টাকাই কিন্তু একটা সময় একটা বড় অ্যামাউন্ট হয়, এবং সেই অ্যামাউন্টটাই কিন্তু আমাদের একটা সময় ভরসার আশা হয়ে দাঁড়ায়। তো আশা করি আমার এই কথাগুলো ভিডিওর আপনাদের সবার অনেক কাজে দিবে। তো অনেকেই হয়তোবা এই রুলসগুলো ফলো করে আসছে না, যারা করছেন না আজ থেকেই শুরু করে দেন। তো আমি আজকে করছিলাম চিংড়ি মালাইকারি, মানে নারকেল দিয়ে চিংড়ি। তো চিংড়িগুলো তো দেখলেনই, আমি একটু ক্লিন করে নিলাম, খোসা ছাড়িয়ে নিলাম। তো ভালো করে খোসা ছাড়িয়ে একটু ম্যারিনেট করে আমি ভেজে নিলাম। আর এখানে আমি নারিকেলের দুধ দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার নারিকেলটা যেহেতু একটু ড্রাই ড্রাই হয়ে গেছিলো, তাই আমি একদম বেটে ভালো করে তারপরে দিয়ে দিলাম। নারকেল চিংড়ি আমাদের বাসায় খুবই পছন্দ, আমার তো খুবই পছন্দ, আমার তো নারিকেলের ঝাল মিষ্টি সবই ভালো লাগে। আর মালাইকারি তো মানে কি বলবো। তো যাই হোক, মালাইকারিটা করেছিলাম রাতে খাবো, প্লাস সেহরিতে যদি খাই, ঠিক নাই সেহরিতে খাবো কিনা, যদি রাতে খাই, ডিনারে খাই, তাহলে আর সেহরিতে খাবো না, কারণ একই রিচ খাবার পরপর 2 বার না খাওয়াটাই বেটার। নারিকেল কিন্তু অনেক রিচ। তো যাই হোক, খুব মজাদার এই মালাইকারিটা দিয়ে আমরা রাতে খাবো। আসলে রোজার দিনগুলোতে না রান্নার সময় বা ইফতারির আগ পর্যন্ত না মনে হয় এই খাবার খাবো, ওই খাবার খাবো, মানে কত রকম খাবারের চেহারা যে মাথায় বা চোখের সামনে ঘোরে। অথচ মানে ইফতারিটা করব রোজা ভাঙার পর, দেখা যায় যে 1 গ্লাস শরবত খেলাম, শরবতটাই সবচেয়ে ভালো লাগে খেতে। আর 1 গ্লাস শরবত খাওয়ার পর আর ইফতারি খাওয়ার কিন্তু তেমন একটা মানে খিদাই থাকে না। আমার তো এটাই হয়, মানে অনেক ইফতারি সাজিয়ে নিয়ে বসলেও দেখা যায় ওই 2-1টা খেলাম, তারপর 8টা-9টার দিকে আবার একটু খিদা পাই, তখন দেখা যায় বেসিক্যালি ইফতারিগুলো বেশি খাওয়া হয়। আমার মনে হয় অনেকেরই এরকমটা হয়। আসলে শরবতটা আমার কাছে কিন্তু ইফতারিতে সবচেয়ে ভালো লাগে, আর ওয়েট করে বসে থাকি কখন 1 কাপ চা খাবো। আর এই তো রান্নাবান্নার পর ধোয়া মাজা, এগুলো তো একটা বড় একটা কাজ। শুধু রান্নাবান্না করলেই আসলে হয় না, ধোয়া মাজাটা ঠিক মতন না করলে, রান্নাঘরটা ঠিক মতন ক্লিন না করলে কিন্তু একদমই শান্তি লাগে না। তো আমি না রান্না করার পরেই সাথে সাথেই সব কিছু ক্লিন করে ফেলার চেষ্টা করি, পরের দিনের আশায় কিচ্ছু ফেলে রাখি না। আসলে ঘুম থেকে উঠে ফ্রেশ কিচেন দেখতে কিন্তু খুব ভালো লাগে। মধ্যবিত্তের বউ, তো স্বপ্নটা আমার অনেক বড়, তাই আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য অনেক ধরনের ছোট ছোট উদ্যোগ আমি নিই। এই যে ছোট ছোট সেভিংসগুলো কীভাবে আমি করি সেগুলোরই একটু কিছু ধারণা আমি আপনাদের দিলাম। যদি কারোর কোনোভাবে উপকার হয়ে থাকে ভিডিওটা, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি একটু শেয়ার করে দিন, এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।